হ্যালো স্টুডেন্টস, আগামীকাল তোমাদের জিওগ্রাফি পরীক্ষা। তো তোমরা যারা জিওগ্রাফিতে সব শর্ট প্রশ্ন সঠিক করতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা দেখে নাও। চলো দেখা যাক। মিটার, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হাইগ্রোমিটার। বায়ুর দিক নির্ণয় করা হয় বাত পতাকার সাহায্যে। বায়ুর চাপ মিলিবার এককে প্রকাশ করা হয়। বায়ুর গতিবেগ নট এককে প্রকাশ করা হয়। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ 1013.25 মিলিবার। চাপের সঙ্গে তাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাপ বাড়লে চাপ কমে, তাপ কমলে চাপ বাড়ে। প্রতি 1 কিলোমিটার উচ্চতা ভেদে উষ্ণতা 6.4 ডিগ্রি হারে কমে যায়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে যায়। কোরিওলিস বলের প্রভাব বেশি নিরক্ষীয় অঞ্চলে। স্থানীয় বায়ু দু ধরনের, উষ্ণস্থানীয়, শীতলস্থানীয়। উষ্ণস্থানীয় বায়ু হলো লু, চিনুক, সিরক্ষ, ফন। শীতলস্থানীয় বায়ু হলো মিস্টাল, বোরা, পম্পেরো। সাময়িক বায়ুর উদাহরণ হলো সমুদ্রবায়ু, স্থলবায়ু, মৌসুমী বায়ু, পার্বত্য বায়ু ও উপত্যকা বায়ু। জেট বায়ু আবিষ্কার করেন সি.জি. রসবি। এই বিজ্ঞানীর নাম অনুসারে এই বায়ুকে রেসবি তরঙ্গ বলে। টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখা হলো টপোপস। সূর্য থেকে আগত সৌরকিরণে 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। এই এক ভাগের 34% ধূলিকণা ও মেঘ ইত্যাদি দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। একে আলবেডো বলে। আর 66% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে সহায়তা করে। একে কার্যকরী সৌরকিরণ বলে। সর্বাধিক বাষ্পীভবন ঘটে জলতল থেকে। আপেক্ষিক আর্দ্রতা 1% হলে বৃষ্টিপাত হয়। প্রধান গ্রিনহাউস গ্যাস হলো CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। গুড়ি গুড়ি বৃষ্টি, এর আয়তন থাকে 0.5 মিলিমিটারের কম ব্যাসযুক্ত, অর্থাৎ 0.5 মিলিমিটারের কম ব্যাসযুক্ত জলকণার ভূপৃষ্ঠে পতিত হওয়াকে গুড়ি গুড়ি বৃষ্টি বলে। বায়ুর শক্তি মাপার যন্ত্র বিউফোর্ড স্কেল। বায়ুমণ্ডলকে সবচেয়ে বেশি উষ্ণ করে যে গ্রিনহাউস গ্যাস তা হলো CFC। সেটা পুরো অর্থ হলো ক্লোরোফ্লুরোকার্বন। আয়নোস্ফিয়ারে বস্তুকণা আয়নিত অবস্থায় থাকে, তাই এখানে মেরুপ্রভা দেখা যায় এবং এই স্তর থেকে রেডিও তরঙ্গ ভূপৃষ্ঠে ফিরে আসে। ডোলড্রাম কথার অর্থ হলো শান্ত অবস্থা। বায়ুমণ্ডল সর্বাধিক উষ্ণ হয় বিকিরণ পদ্ধতিতে। সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম টর্নেডো। আমেরিকায় যা টুইস্টার নামে পরিচিত। 90% টর্নেডো আমেরিকার পেরি অঞ্চলে সংঘটিত হয়। চাঁদ অপেক্ষা সূর্যের ভর 255 গুণ বেশি। নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ। ব্যারোমিটার আবিষ্কার করেন টেডি সলি। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম হলো গ্র্যান্ড ব্যাংক। দুটি মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। দুটি মুখ্য জোয়ার বা গৌণ জোয়ারের সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব যে অবস্থানে বেশি হয় তাকে অ্যাপেজি বলে। অপরদিকে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব যে অবস্থানে কম হয় তাকে পেরিজি বলে। পৃথিবী, সূর্য ও চাঁদের একই সরলরেখায় অবস্থানকে সিজিকি বলে। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ভরা জোয়ার হয়। অষ্টমী তিথিতে মরা জোয়ার বা মরা কটাল হয়। বান ডাকা হয় বর্ষাকালে হুগলি নদীতে। একে সারাসারির বান বলে, কারণ যখন বান ডাকা হয় তখন দুটি ষাঁড় যুদ্ধরত অবস্থা থাকলে যেরকম আওয়াজ পাওয়া যায় সেরকম আওয়াজের একটা শব্দ তৈরি হয়। নিয়ত বায়ু প্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ। পৃথিবীর যে স্থানে জোয়ার হয় তার প্রতিবাদ স্থানে ভাটা হয়। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম গ্র্যান্ড ব্যাংক। নিয়ত বায়ু প্রবাহ 3 প্রকার: আয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু। আয়ন কথার অর্থ হলো পথ, আর আয়ন বায়ুর দ্বারাই চালিত হয়ে নাবিকরা পালতোলা জাহাজ নিয়ে এক দেশ থেকে অন্য দেশে বাণিজ্য করতে যেত, তাই এই বায়ুকে ট্রেড ওয়াইন বা বাণিজ্য বায়ুও বলা হয়। বৃষ্টিপাত মাপক যন্ত্র রেন গজ। বৃষ্টিপাত মিলিমিটার, সেন্টিমিটার ও ইঞ্চি এককে প্রকাশ করা হয়। লোকটাক, এটি মিষ্টি জলের হ্রদ। এটি নর্থ ইস্টের
মণিপুর রাজ্যে অবস্থিত। চিল্কা ঈষৎ লোনা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। লেগুন কি, আমরা এখন লেগুন জানব। উপকূলের যে অংশগুলিতে সমুদ্র অগভীর, সেখানে সমুদ্রের বয়ে আনা নুড়ি বালি কাঁকড় জমা হয়ে একটি বাঁধের সৃষ্টি করে। এই বাঁধের পেছন দিকে সমুদ্রের জল ধীরে ধীরে জমা হয়ে উপহ্রদ সৃষ্টি করে। এই উপহ্রদগুলিকে লেগুন বলে এবং কেরালা এগুলোকে কয়াল বলা হয়। চিল্কা, পুলিকট, কেরালার ভেম্বানাথ, অষ্টমুদি এগুলো লেগুন বা উপহ্রদ। ভারতের বিভিন্ন বিমানবন্দরের নাম এবং তাদের অবস্থান। বর্তমান ভারতে 24টি ইন্টারন্যাশনাল এবং 103টি ন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। ইন্টারন্যাশনাল কোনগুলিকে বলা হয়? যেগুলিতে দেশ বিদেশের প্লেন, দেশের প্লেনও এবং বিদেশের প্লেন যাত্রীবাহী বিমানগুলি ওঠানামা করে। আর ন্যাশনাল কোনগুলো? যেগুলোর নিজ দেশের প্লেনই ওঠানামা করে, সেগুলো হচ্ছে ন্যাশনাল। বিমানবন্দরের নাম: ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এটা দিল্লিতে অবস্থিত। ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাইয়ে অবস্থিত। চেন্নাই বিমানবন্দর, চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর, এটির অবস্থান চেন্নাই, এটার নামও চেন্নাই, অবস্থান চেন্নাই। নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, এটি অপর দমদম বিমানবন্দর নামে পরিচিত, এটি কলকাতায় অবস্থিত। ক্যাম্পে গৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর বেঙ্গালুরুতে অবস্থিত। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদে অবস্থিত। বিজু পট্টনায়ক এই বিমানবন্দরটি, আন্তর্জাতিক বিমানবন্দরটি ভুবনেশ্বরে অবস্থিত। এছাড়া আমাদের নর্থ ইস্টের বিমানবন্দর গুয়াহাটি বিমানবন্দরটিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে খ্যাত। উচ্চ গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চল ভাঙ্গার নামে পরিচিত। এটি আবার পাঞ্জাবে ধায়া নামে পরিচিত। ঠিক অনুরূপভাবে উচ্চ গাঙ্গেয় সমভূমির নবীন পলিগঠিত অঞ্চল খাদান নামে পরিচিত, যা পাঞ্জাবে বেট নামে পরিচিত। প্রাচীন পলিগঠিত অঞ্চল ভাঙ্গার, যা পাঞ্জাবে ধায়া, আর নবীন পলিগঠিত অঞ্চল খাদান নামে পরিচিত, যা পাঞ্জাবে বেট নামে পরিচিত। হিমবাহ সৃষ্ট দুটি হ্রদ হল নৈনিতাল ও ভীমতাল, যা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহী গঙ্গা নামে পরিচিত, যা দেবপ্রয়াগে, এই নদী দুটি ভাগীরথী ও অলকানন্দা দেবপ্রয়াগে মিলিত হয়েছে। গঙ্গাই ভারতের একমাত্র আদর্শ নদী। ভারতের প্রথম পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্রটি হল টম্বে, যা মহারাষ্ট্রে অবস্থিত। বর্তমান ভারতের বৃহত্তম পেট্রোরাসায়নিক কেন্দ্রটি হল গুজরাটের জামনগর। পশ্চিম ভারতের সবচেয়ে বেশি পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র আছে। আর পূর্ব ভারতের একমাত্র পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র হল হলদিয়া। উত্তর পূর্ব ভারতের একমাত্র পেট্রোরাসায়নিক কেন্দ্র হল বঙ্গাইগাঁও। বিশাখাপত্তনম, গার্ডেন রিচ, মুম্বাই, কোচিন এগুলিতে জাহাজ নির্মাণ কেন্দ্র আছে। সোনালী পানীয় বলা হয় চাকে। ভারতীয় টি বোর্ড কলকাতায় অবস্থিত। বোরো ধান চাষ শীতকালে করা হয়। যখন কোনো বনভূমি এলাকায় স্থানীয় লোকজন এবং সরকারি উদ্যোগে বন সুরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, তা যৌথ বন ব্যবস্থা নামে পরিচিত। এরকম একটি যৌথ বন ব্যবস্থাপনা আছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আরাবাড়িতে। কেসিসির পুরো অর্থ হল কিষাণ ক্রেডিট কার্ড। শেষ প্লাবিত কৃষিজমির পরিমাণ পাঞ্জাবে সবচেয়ে বেশি। কূপ ও নলকূপ প্রথায় সবচেয়ে বেশি জলসেচ করা হয়। ICAR এর অর্থ হল ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। ইন্দিরা গান্ধী খাল প্রকল্প রাজস্থানে অবস্থিত। এই প্রকল্পের মাধ্যমে রাজস্থানের কৃষি ব্যবস্থায় অনেকটাই উন্নতি হয়েছে। দ্য গঙ্গা অ্যাকশন প্ল্যান, গ্যাপ, এটি রাজীব গান্ধীর আমলে 1986 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এর উদ্দেশ্য হল গঙ্গাকে দূষণমুক্ত রাখা। বর্তমানে এই প্রকল্পের নামকরণ করা হয়েছে নমামি গঙ্গে। ভারতের হাওয়া অফিসের সদর দপ্তর, অর্থাৎ আবহাওয়া দপ্তরের সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। এর নাম দিল্লির মৌসুম ভবন। ভারতের শীতলতম স্থান হল পশ্চিম লাদাখের দ্রাস। মৌসুমী বায়ু আবিষ্কার করেন আরবীয় বণিকগণ। মৌসুমী কথার অর্থ হল
ঋতু এটি একটি আরবি শব্দ। ভারত মৌসুমী জলবায়ুর দেশ। তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয়। একবার বর্ষাকালে স্বাভাবিকভাবে যেটা হয় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, আর একটা শীতকালে যখন প্রত্যাবর্তনকারী মৌসুমে ফিরে যায় তখন সেখানে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়। ভারত তার প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি সীমানা ভাগ করেছে। ভারতের প্রধান প্রধান সমুদ্র বন্দর মুম্বাই ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর এবং সবচেয়ে ব্যস্ততম। এটি পশ্চিম মুম্বাই অবস্থিত। কলকাতা ভারতের প্রাচীনতম বন্দর। এটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত এবং চা রপ্তানিতে অন্যতম। সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয় কলকাতা বন্দরের মাধ্যমে। আর কৃত্রিম পোতাশ্রয়যুক্ত গভীরতম বন্দর পারাদ্বীপ। আর প্রাকৃতিক পোতাশ্রয়যুক্ত গভীরতম বন্দর হলো বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এই বন্দরের মাধ্যমে, বিশাখাপত্তনম বন্দরের মাধ্যমে সবচেয়ে বেশি লৌহ আকরিক জাপানে রপ্তানি করা হয়। জওহরলাল নেহেরু বন্দর, এর পূর্ব নাম ছিল নভোসেভা। এটি হাইটেক বা কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দর নামে পরিচিত। এটি মুম্বাই শহরের পূর্বে আরব সাগরের তীরে অবস্থিত। টপোগ্রাফিক্যাল মানচিত্রে ব্যবহারকারী রং যা নির্দেশ করে: নীল জলপ্রণালী, হ্রদ, নদী, জলাশয়, সাগর, মহাসাগর; লাল দ্বারা প্রধান জাতীয় সড়ক, সামরিক স্থল ও ভবন, শহুর এলাকা; সবুজ দ্বারা খেলার মাঠ, বনভূমি, পার্ক; বাদামি দ্বারা মরুভূমি, ঐতিহাসিক স্থান নির্দেশ করে; কালো দ্বারা রেলপথ ও সেতুকে নির্দেশ করে। বৃহত্তম রাজস্থান, ক্ষুদ্রতম গোয়া, আবার দ্বিতীয় ক্ষুদ্রতম হচ্ছে সিকিম। মোট জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে আর সবচেয়ে কম সিকিমে। আর জনঘনত্বের দিক থেকে বেশি হচ্ছে বিহার, আর জনঘনত্বে কম অরুণাচল প্রদেশ। নবগঠিত রাজ্য তেলেঙ্গানা, এর প্রস্তাবিত রাজধানী অমরাবতী। নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, যা জম্মু কাশ্মীরকে ভেঙে লাদাখকে সরিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। সবচেয়ে জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। ভারতের মোট 28টি অঙ্গরাজ্য ও 8টি কেন্দ্রশাসিত বর্তমানে আছে। প্রথম ভাষার ভিত্তিতে গঠিত অঙ্গরাজ্য অন্ধ্রপ্রদেশ। আর শিক্ষার হার সবচেয়ে বেশি কেরালায়, আর বিহারে সবচেয়ে কম। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে বৃহত্তম চীন, ক্ষুদ্রতম মালদ্বীপ। মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ শিলং। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইউদি। শিব সমুদ্র জলপ্রপাতটি কাবেরী নদীর গতিপথে অবস্থিত। দক্ষিণী গঙ্গা নামে পরিচিত কাবেরী নদী। আবার দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত গোদাবরী। ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা ভাটকানাঙ্গাল 70 গতিপথে অবস্থিত। এটির মূল অবস্থান পাঞ্জাবে। স্যাডেল পিক আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। ভারতের আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গুরু শিখর। মালনাথ শব্দের অর্থ হল পাহাড়ি দেশ। ব্যারেন ও নারকান্ডাম দুটি জীবন্ত আগ্নেয়গিরি, যা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে স্থল ও জলভাগের সীমারেখা উপকূল নামে পরিচিত। মহারাষ্ট্রের উপকূল কোঙ্কণ নামে পরিচিত। কেরালার উপকূল মালাবার নামে পরিচিত। তামিলনাড়ুর উপকূল করমন্ডল নামে পরিচিত। অপরদিকে অন্ধ্র ও উড়িষ্যার উপকূল একত্রে উত্তর শাখার উপকূল নামে পরিচিত। লবণাক্ত মৃত্তিকা দেখা যায় উপকূল ও মেরু অঞ্চলে। ভারতের বৃহত্তম কয়লার নাম ভেম্বানাথ। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম মাজুলি। গঙ্গা ভারতের একটি আদর্শ নদী। লুনি ভারতের একটি অন্তর্বাহিনী নদী। আম্রবৃষ্টি হতে দেখা যায় কেরালা ও কর্ণাটকে। কর্ণাটকে একে কফি বৃষ্টি বলা হয়। প্রথম লোক গণনা শুরু হয় 1881 খ্রিস্টাব্দে। প্রতি 10 বছর অন্তর অন্তর লোক গণনা হয়। শেষবার লোক গণনা হয়েছিল 2011-তে। 2021 সালে হওয়ার কথা থাকলেও করোনার জন্য তা হয়নি। প্রথম পাতাল রেল বা মেট্রো চালু হয় কলকাতায় 1984 খ্রিস্টাব্দে। দীর্ঘ ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ সবচেয়ে বেশি দূরত্বের যাত্রাপথ হল ন্যাশনাল হাইওয়ে 44 শ্রীনগর থেকে কন্যাকুমারী। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। পর্দল মৃত্তিকা আম্লিক প্রকৃতির। জাফরান চাষ কাশ্মীরে হতে দেখা যায়। কামেওয়া মৃত্তিকাতে জাফরান চাষ ভালো হয়। পিডব্লিউডির কথা হল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। রেটুন প্রথা আখ চাষে দেখা যায়। নবগঠিত তেলেঙ্গানা রাজ্যের প্রস্তাবিত রাজধানী হল অমরাবতী। করমুক্ত বন্দর কান্ডালা। এখন আমরা দেখব ভারতের কোন শহর কি জন্য বিখ্যাত বা কি নামে পরিচিত।
প্রাসাদ নগরী নামে পরিচিত কলকাতা। কমলালেবুর শহর নামে পরিচিত নাগপুর, নাগপুরকে কমলালেবুর শহর বলা হয়। দক্ষিণ ভারতের কাশী, মাদুরাই। ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ। ম্যানচেস্টার কি? ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব হয়েছিল, ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে সবচেয়ে বেশি কাপড়ের কল গড়ে উঠেছিল। ঠিক তেমনি ভারত যত কাপড়ের কল আছে ভারতে, তার প্রায় 75% বেশি কাপড়ের কল আহমেদাবাদে অবস্থিত। তাই আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। আরব সাগরের রানী নামে পরিচিত কোচি। আর বিজ্ঞান নগরী বা সিলিকন ভ্যালি নামে পরিচিত বেঙ্গালুরু। ভারতের রোম নামে পরিচিত দিল্লি। ভারতের রাজধানী দিল্লিকে ভারতের রোম বলা হয়। মূলধনের রাজধানী বা বাণিজ্য নগরী বা ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত মুম্বাই শহর। আর এখানে অবস্থিত আরবিআই এর সদর দপ্তর। রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর মুম্বাই অবস্থিত। ভারতের ডেট্রয়েট নামে পরিচিত চেন্নাই। এখানে আছে অশোক লেল্যান্ড গাড়ি কোম্পানি। ভারতের প্রধান প্রধান কৃষি ফসল এবং তাদের প্রথম স্থান দখলকারী রাজ্যগুলির নাম এবং তাদের গবেষণাগার। ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম, এর গবেষণাগার আছে উড়িষ্যার কটকে। গম গবেষণাগার আছে দিল্লির পুসায়। আর গম উৎপাদনের প্রথম স্থান দখলকারী রাজ্য হলো উত্তরপ্রদেশ। চা উৎপাদনে আসাম প্রথম, এর গবেষণাগার আছে আসামের জোরহাটে। কফি উৎপাদনে কর্ণাটক প্রথম এবং এর গবেষণাগার আছে কর্ণাটকের চিকমাগালুরে। তুলো উৎপাদনে গুজরাট রাজ্য প্রথম এবং এর গবেষণাগার আছে মহারাষ্ট্রের নাগপুরে। আখ উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম এবং এর গবেষণাগার আছে লখনৌতে, উত্তরপ্রদেশের। পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম, কলকাতার ব্যারাকপুর হচ্ছে পাট গবেষণাগার। বল উইভিল পোকার আক্রমণ দেখা যায় তুলো চাষে। সবুজ বিপ্লব প্রথম দেখা দিয়েছিল পাঞ্জাবে গম চাষের মধ্যে এবং সবুজ বিপ্লব জনক হচ্ছেন MS স্বামীনাথন। 1960 দশকে সবুজ বিপ্লব দেখা যায়। ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম হলো ইসরো। এর পুরো অর্থ হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটি গঠিত হয়েছিল 1969 খ্রিস্টাব্দে 15ই আগস্ট। আর এখান থেকে এই সংস্থার অধীনে চেন্নাইয়ের নিকটবর্তী হরিকোটা থেকে সমস্ত কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। এর সদর দপ্তর কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে অবস্থিত। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটি হল আর্যভট্ট। অন্যদিকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার নাম হলো নাসা। এর পুরো অর্থ হল ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। ভারতের মোট আয়তনের 24.62% বনভূমি দ্বারা আবৃত। বনভূমির পরিমাণ মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি। ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে আছে অরণ্য গবেষণাগার। জেরোফাইট বা মরু উদ্ভিদ রাজস্থানে বা মরুস্থলীতে দেখা যায়। ভারত ও চীনের সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। ভারত ও পাকিস্তানের সীমারেখা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। এটি 1947-এ 17ই আগস্ট সীমারেখা ঠিক হয়, নির্ধারিত হয়। রেলপথকে ভারতের উন্নয়নের জীবনরেখা বলে। ইমেল কথার অর্থ হল বৈদ্যুতিক ডাক ব্যবস্থা। ভারতের প্রথম পাতাল রেল বা মেট্রো চালু হয় কলকাতায় 1984 24শে অক্টোবর। নাম্মা মেট্রো দেখা যায় বেঙ্গালুরুতে। ফার্স্ট প্রাইভেট আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট হলো টিসকো। এটি 1907 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় জামশেদপুরে, ঝাড়খণ্ডে। এর প্রতিষ্ঠাতা ছিলেন জামশেদজি টাটা। পরিচিত বায়ুর সঞ্চয়ে সৃষ্ট সমভূমি হলো লোয়েস সমভূমি। আমরা জানি লোয়েস কথার অর্থ হলো স্থানচ্যুত বস্তু। দুটি শিব বালির মধ্যবর্তী করিডোর হলো গ্রাসি। পেডিমেন্টের উপর ক্ষয়জাত ও অবশিষ্ট পাহাড় হলো ইনসেলবার্জ। মরুভূমির আয়তন বৃদ্ধি পাওয়াকে বলে মরুকরণ। মৃত্যু উপত্যকা নামে পরিচিত মোজেক মরুভূমি। মৃত্যু উপত্যকা নামে পরিচিত। অতিরিক্ত লবণাক্ত প্লায়াকে বলে মেলিনা। পৃথিবীর সবচেয়ে শুষ্কতম মরুভূমি হল চিলির আটাকামা।
পেডিমেন্ট নামকরণ করেন জি.কে. গিলবার্ট। মরু অঞ্চলের ক্ষয়ের নিম্নসীমা হল প্লায়া। পৃথিবীর বৃহত্তম বালুকাময় মরুভূমি হল রুবাল খালি। ইয়ারদাং ক্ষয় পেয়ে তীক্ষ্ণ হলে তাকে নিডলস বলে। ইয়ারদাং ক্ষয় পেয়ে তীক্ষ্ণ হলে তাকে নিডলস বলে। ওয়াদি শব্দের অর্থ শুষ্ক উপত্যকা। চীনের ভয়ঙ্করতম মরুভূমি হল তাকলামান। প্লায়া হ্রদকে রাজস্থানে শর্টস বলে। পেডিমেন্টের পাদদেশে অবস্থিত সমভূমি হল বাজাদা। পৃথিবীর গভীরতম গিরিখাত হল কালীগণ্ডকী, যা কালীগণ্ডক নদীর উপর অবস্থিত, নেপালে এটা। পৃথিবীর দীর্ঘতম গিরিখাত হল ইচাং গিরিখাত, এটি ইয়াংসি নদীর গতিপথে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন হল গ্র্যান্ড ক্যানিয়ন। পৃথিবীর গভীরতম ক্যানিয়ন হল সাংপো ক্যানিয়ন। শিলাময় মরুভূমিকে সাহারায় বলে হামাদা। গ্রেট গ্রিন ওয়াল তৈরি করা হয়েছে যেন মরুভূমি সম্প্রসারণ রোধ করা যায়, এই জন্য গ্রেট গ্রিন ওয়াল তৈরি করা হয়েছে সাহারা মরুভূমিতে। পৃথিবীর শীতলতম মরুভূমির নাম গোবি। মরুভূমির শুষ্ক নদীখাতকে বলে ওয়াদি। নদীখাতে সৃষ্ট, উচ্চ প্রবাহের নদীখাতে সৃষ্ট যে গর্ত, যে হাড়ির মতো গর্তের সৃষ্টি হয়, সেগুলোকে মন্থকূপ বা পটহোল বলে। সুন্দরবনের বৃহত্তম দ্বীপটির নাম সাগর দ্বীপ। ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল। নদী ক্ষয়ের শেষ সীমা সমুদ্রতল। বহিঃবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলে ভ্যালি ট্রেন। ভয়জফলাকার লয়রস্যি টয়রফলাইকা দন্তন্য, ভ্যালি ট্রেন। পার্বত্যাঞ্চলের নদীর প্রধান কাজ হল ক্ষয়সাধন। নদী সংক্রান্ত বিদ্যাকে বলে পেডোলজি। নিক বিন্দুতে সৃষ্টি হয় জলপ্রপাত। আঁকাবাঁকা নদীপথকে বলা হয় মিয়েন্ডার। স্কাই রিভার নামে পরিচিত ব্রহ্মপুত্র। আরোহণ ও অবরোহণের সম্মিলিত কাজ বা ফল পর্যায়ন। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হল মৌসুমী বায়ু। আমফান ঝড়টির নামকরণ করেছে থাইল্যান্ড। এই ঝড়টি হয়েছিল 2020 সালে। আকাশে যে মেঘাচ্ছন্নতা ভাব থাকে তার একক যা দ্বারা মাপা হয় তা হলো অক্টাস, অর্থাৎ আকাশে মেঘাচ্ছন্নতার একক অক্টাস। ডোলড্রাম অবস্থিত নিরক্ষীয় অঞ্চলে, এর অর্থ হলো শান্ত অবস্থা। জিওট্রফিক বায়ু প্রবাহিত হয় টপোস্ফিয়ারে। লা নিনা শব্দের অর্থ হলো, এটি একটি স্পেনীয় শব্দ, এর অর্থ হলো ক্ষুদ্র বালিকা। আর এল নিনো শব্দের অর্থ হলো ছোট্ট শিশু বা দুরন্ত বালক। হ্যাঁ, কোথাও কোথাও ছোট যিশুও বলা হয়েছে কোনো কোনো বইয়ে। গেরসোপ্পা জলপ্রপাত অবস্থিত শরাবতী নদীর উপরে। গেরসোপ্পা জলপ্রপাত অবস্থিত শরাবতী নদীর উপরে। কচ্ছ শব্দের অর্থ জলাময় দেশ। স্যাডেল পিক আন্দামানের উচ্চতম শৃঙ্গ। পৃথিবীর ভূস্বর্গ নামে পরিচিত কাশ্মীর। এখানকার যে মৃত্তিকা কারেওয়া মৃত্তিকা, এখানে জাফরান চাষ হয়। ভারতের বৃহত্তম সেচ খাল ইন্দিরা গান্ধী খাল, যা রাজস্থানে অবস্থিত। উত্তর দক্ষিণ ভারতের প্রধান জলবিভাজিকা, এখানে বিন্দু বানানটা ভুল দেওয়া আছে, বিন্দু পর্বত দয় ধ। উত্তর দক্ষিণ ভারতের মধ্যে প্রধান জলবিভাজিকা হচ্ছে বিন্দু পর্বত। হিমালয়ের শব্দের অর্থ হল বরফের বাসস্থান। গঙ্গার ডান তীরের উপনদী যমুনা ও সোন। তালিবস্য ওকার দন্তন্য, এখানে বানানটা ভুল আছে। খারদুংলা গিরিপথ পৃথিবীর উচ্চতম গিরিপথ খারদুংলা। ক্ষয়ের সীমা ধারণার প্রবর্তক J.W. পাওয়েল। আবহবিকা ও ক্ষয়কার্যে ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়াকে বলে নগ্নীভবন। ঋতু পরিবর্তনে নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে বলে নদীবর্তন। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা। ফানেল আকৃতির নদীমোহনাকে বলে খাড়ি। আর তুরস্কের মেয়েন্ডার্স
মেয়েন্ডারেস নদীর নাম অনুসারে আঁকাবাঁকা নদীপথকে মেয়েন্ডার বলে। হিমবাহ ও ভূমির দেওয়ালের মধ্যে ফাঁককে বাকসুন্ড বলে। রসেমতানো ভূমির প্রতিবাদ অংশ মসৃণ হয়। দুটি কড়ির মধ্যবর্তী অংশকে এরিটি বলে। বালি দ্বারা গঠিত মরুভূমির সাহারায় আর্গ নামে পরিচিত, আর শিলা গঠিত হলে হামাদা। মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যে মরুদ্যান সৃষ্টি হয়। ইনসেলবার্চ ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হলে একে বার্ন হার্টস বলে। এবার দ্বীপশৈল ইনসেলবার্চ। টেরিস নরওয়ে। দ্বীপশৈল হচ্ছে ইনসেলবার্চ। হামাদা শিলাগঠিত মরুভূমি। মিসিসিপি পাখির পায়ের ন্যায় বদ্বীপ। মৃত্যুফাদ বাকসুন্ড। টেরিস নরওয়ে।